এখন খুব লম্বা বয়ানের কোনো সময় নাই। আমি আপনার সামনে একটা সূরা তিলাওয়াত করছি। এই সূরা আপনারা সবে প্রায় ফাইন নাই। আমরা সিলেটি মানুষ, এটা ছোট ছোট সূরা, এটা সারাও খাই। যদিও উত্তরবঙ্গ যদি গেলে দেখবা কলিমাও ঠিক মতো হয় না। তবলিগি জামাত গেলা একবার তুরস্কত এক জায়গা যাওয়ার বাদে দেখাইলা মুসলমানের কলিমা হোসাই, এটা হইল আসসালামু আলাইকুম, মুসলমানের কলিমা। তবলিগি জামাতের ভাই হলে কইলা জি না, মুসলমানের কলিমাটো ইটা না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কয় জি না। এখন দিয়ে ঘুরে ঘুরা দরবার কলিমা লইয়া দরবার লেগেছে। ও ভাই ইয়াদ করো, এই দেশ উলামায়ে কেরাম থাকার কারণে, দিনী প্রতিষ্ঠান থাকার কারণে কলিমা একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত বুঝে কোনটা কলিমা আর কোনটা সালাম। আমরা মনে করি এটা এমনি খামোখা। এই সমস্ত মুদরসা না থাকলে আমরার অবস্থা কোন দরজায় গিয়া পৌঁছতো। সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারি, তাব্বাত ইয়াদা সুন্দর করে পড়তে পারি। তা কি কারণে? এই সমস্ত প্রতিষ্ঠানের উসিলায়। আল্লাহ এই সমস্ত প্রতিষ্ঠানকে আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ বাকি রাখুক, হোক আমিন। এখন দিয়েগুলো যখন দরবার লাগছে, কলিমা লইয়া দরবার, তারা হয় আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত তুরস্কর মানুষে উঠিয়া হইলা, আমরা আপনার কথা বুঝি আর না, আমরার এলাকাত বড় একজন আলিম আছে, এই আলিমর কাছে যাই, আলিমে যে সমাধান দিবা এটা আমরা মানি। তারা যখন আলিম নাম শুনছেন তারাও মানছ, তবে মনে মনে আরেক কান আর বলে এই আলিম ও তারার হুমতি হইছে। গেলে হইতে কইবা আসসালামু আলাইকুম, তখন কিল ভরি দিত, ডরাই ডরাইয়া গেলা। যাওয়ার বাদে কইলা হুজুর এরা আইছেন বাংলাদেশ থাকি, তারা হয় মুসলমানের কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরা হইয়ার আসসালামু আলাইকুম, কোনটা ঠিক? এই তো আলিম, ভাই আলিমের নাম। আলিমে উঠিয়া উত্তর দেন, মুসলমানের কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমাধান। তাহলে আমি আপনার সামনে সূরাতুল আসরের এই সূরাটা আপনার সামনে তিলাওয়াত করছি। এই সূরাকে সামনে লইয়া যা কিছু কই আল্লাহ খাওয়ার তৌফিক দে আপনার সামনে পেশ করতাম। আল্লাহ কোরআনে করিম ছোট্ট ছোট্ট সূরা হল নাযিল করছেন, অনেকটা আছে। কোরআনে করিমের শেষে দিয়া ছোট্ট ছোট্ট সূরা হল, যত ছোট্ট সূরা এটা সব নাযিল হইছে মক্কা শরীফ। লম্বা লম্বা সূরা নাযিল হইছে মদিনা শরীফ। মক্কা শরীফ ছোট্ট ছোট্ট সূরা নাযিল হইল খেনে, কারণটা কিতা? নবীজি মক্কি জিন্দেগির মধ্যে তো নতুন ভাবে ওহী আইলে নবীজির কষ্ট হয়। ছোট্ট ছোট্ট সূরা নাযিল করলে নবীজির কষ্ট খান কম হয়, লম্বা সূরার কষ্ট বেশ। কিন্তু মদিনা শরীফ যখন গেছেন গিয়া, এই সময় তো লম্বা জমানাও হইলেছেন, নবীজি কষ্ট করতে করতে কষ্ট সহ্য করার তৌফিক আল্লাহ এই সহ্যও দিলেছেন। তখন কিন্তু লম্বা লম্বা সূরা হল নাযিল হওয়া শুরু হয়েছে। মদিনা শরীফের মধ্যে ছোট্ট ছোট্ট সূরা হল নাযিল হয়েছে। এই সমস্ত সূরাত থেকে এক সূরা হইল সূরাতুল আসর। আল্লাহ ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জমানার কসম, আসরের মানা জমানা, অথবা আসরের ওয়াক্তের কসম। কসম খানে খাই কথাটা শক্ত কথা। আমরা দুনিয়ার দেখছি কোনো মানুষের যদি কসম খায় কথাটা শক্ত হয়, এর লাগে আল্লাহ কথাটা শক্ত কথা আমরা বুঝাইবাই লাগে। কসম খাইয়া কিতাব ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ধ্বংসের মুখে, সব মানুষ ক্ষতির মানে, সব মানুষ বলে ক্ষতির মানে।
ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ জাতি ক্ষতির সম্মুখীন। ক্ষতি কিন্তু ক্ষতি নাই কিছু মানুষ আছে, দেখি এই দল আমরা ঢুকতাম পারি কিনা। সে হইরা আল্লাহ হইরা সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, একমাত্র যারা 60টা কাম করন এরা ক্ষতির মুখে নয়। এই 60টা কাম কিতা কিতা? ইল্লাল্লাযীনা আমানু, প্রথম কাম যারা ঈমান আনছে। তাহলে আমরা ঢুকছি না, আমরা ঈমান আনছি, তো বুঝা গেল আমরা ক্ষতিত নাই। 2 নম্বর, খালি ঈমান আনলে হইতো না, লগে লগে আমল করা লাগবে। শুধু ঈমান যে ব্যক্তি আনছে, ঈমান আনার কারণে একদিন না একদিন বেহেশত যাওয়া লাগবে। হ্যাঁ, ঈমান আনার সঙ্গে সঙ্গে যদি নেক আমল করি তাহলে প্রথমেই বেহেশত আল্লাহ দিবে। আর না হইলে গুনাহ যদি করি, ঈমান আনছি ঠিক, গুনাহ করছি, তাহলে গুনাহ আন্দাজা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জাহান্নামের আগুনের মধ্যে জ্বলি ফুড়িয়া ঈমান থাকার কারণে একদিন না একদিন বেহেশত যাইবা। যারা ফাঁস লাগি মারা যায়, আত্মহত্যা করে মারা যায়, এরা বেহেশত যাইব না? যাইব। যে ফাঁস লাগি মরি দেয় কলিমা ভরি মরে না, এ বুঝের আমি মরি দিতাম, কলিমা পড়বো না নিবা, 14 বার ভরি বলার যে সময় ফাঁস লাগাইতো কি দাল লাগাইতো, হে বুঝে রাইদ আমি মরি দিতাম, জানি হুনিয়া মরেন না, তাহলে কলিমা পড়বো না? পড়তো নাই, আশা করা যায় পড়বো। কিন্তু কলিমা যদিও পড়ার কারণে আত্মহত্যা করছে, জানোর মালিক তুমি নাই, জানোর মালিক কে? আল্লাহ। আল্লাহর ইচ্ছায় জান নিতা, তুমি যখন নাকি তোমার ইচ্ছায় নিছো, তাহলে তোমার উপরে শাস্তি আছে। আত্মহত্যা করে মারা গেলে দুজহ দেওয়া লাগবে, একবার কিন্তু দুদহ দেওয়া লাগবো। কিন্তু এই পাপ পরিমাণ জ্বলিয়া ফুড়িয়া এর বাদে কতদিন বাদে ঈমান থাকার কারণে যাইবার জন্য, তো বেঈমান হইলে তো আর নাই, তো আত্মহত্যা করে মরি গেলে জন্য তো যাইব। কোন দিন যাইব? ফয়লাও যাইতে নাই। আমরা যদি আজকে মারা যাই, মনে করো আপনি মারা গেছেন, তাহলে আপনি ফয়লাও বেহেশত আল্লাহ দিলেইতে পারো, কিন্তু আত্মহত্যা করে মরলে ফয়লাও নাই, বহুত দিন জ্বলা লাগে। কিন্তু ঈমান থাকার কারণে একদিন না একদিন শেষ পর্যন্ত বেহেশত যাইব, এই দৌলতে ঈমানের কারণে। সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, 60 জন মানুষ 60টা কাম যদি করেন, তাহলে কিন্তু এরা ক্ষতির সম্মুখীন নয়। এর মধ্যে এক কাম ঈমান আনা। ইল্লাল্লাযীনা আমানু লা ইলাহা ইল্লাল্লাহ, আবু ঈমানদার হইতে পারছেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই লোক কলিমা সারা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিমা নাই। এখন ইয়াদ রাখুন যেন। এখন কিন্তু দেখবা অনেক ওয়াইজিনে কেরাম হলে যারা ঢাকার থেকে আপনারা আনইন, বিদেশ থেকে আনইন, আপনার বাড়া দিয়ে আনইন, এরা কিন্তু কলিমা অতখান হয় না, তারা আরো বাড়াইতে অতখান হুনুন যেন কি আলো করি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইনা আপনারা কইবা তো কইলে কিতা হইলো, আমরা তো বুঝি আর ইবাদু কলিমা নাই। ও ভাই, এমন একদিন আইব মানুষে মনে করবো হাও বাদু কলিমা, তখন তো কলিমা বাড়াই দিলাই, এর লাগি যেন যতখান আছে অতখান হইবে, এর তাকি বাড়াইবে না, বাড়ানির ক্ষমতা তোমার নাই। নামাজ পড়লাই জুয়ারের ফরজ করা গাত চাই কইলা বলে ফাঁস পড়িলাই ওইব নি, হইতো না, কেন হইতো না, নিয়ম তো বাড়ি গেছে। তাহলে
সূরা ফাতিহা যতখান আছে আরো এক আয়াত যদি বাড়াইয়া পড়ো ওইবনি সুবহানাল্লাহ 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 খবর বলো 33 বার তুমি কইলে আর 34 বার পড়িলে তিয়ার খামাইতো না যে ফায়দার লাগি পড়া বা ই ফায়দা আর হইতো না তুমি বাড়াই লইছো ডাক্তারে যে সময় ঔষধ দে কিলা দে দেখুন যেন হয় 3 বার খাইও রোজ তুমি খাইলে 4 বার বেমার সম্ভাবনা বাড়বো কি বাড়ি দিতে পারে ডাক্তারের কাছে গিয়া বলে ডাক্তার সাহেব আমি 4 বার খাইছি বলে তোমার কে কইছে 4 বার খাইতে এখন দিব বানা আরো 4টা যেভাবে কইছে ওইভাবে রাখা লাগবে তোমার পক্ষ থেকে তখন বাড়াইবারে খোয়াইবার কি সুযোগ নাই ইল্লাল্লাযীনা আমানু একমাত্র ওই সমস্ত মানুষ যারা ঈমান আনছে এরা ক্ষতির মধ্যে নয় কাফির হল ক্ষতির মাঝে ঈমানদার নাই বাকি খালি ঈমান নাই লগে লগে কিতা ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার লগে লগে যত জাত আমল বন্দেগী আছে সব আদায় করে ঈমান আনার লগে লগে আমলও ঠিক তাহলে দুই কাম গেল ওয়া তাওয়াসাউ বিল হক 3 নম্বর কাম এই পর্যন্ত সকল আছি ঈমানও আনছি নেক আমল মোটামুটি একটা করি আর নামাজ পড়িয়া সুন্নত পড়িয়া মাঝে মাঝে নফলও পড়িয়া মাঝে মাঝে দুরূদ শরীফও পড়ই না সুবহানাল্লাহ তো মাঝে মাঝে পড়ি ইস্তেগফারও মাঝে মাঝে পড়ি মোটামুটি আসি কিছু আসি এবারে পুরান না হইলে মোটামুটি আসি ওয়া তাওয়াসাউ বিল হক 3 নম্বর কাম হইল ওই সমস্ত ব্যক্তি হল যারা ভালো কামের জন্য আদেশ দেয় নসিহত করে ভালো কামর লাগি নসিহত করে ও ভাই ভালো কাম করো এরা ক্ষতির মধ্যে নয় ওয়া তাওয়াসাউ বিস-সাবর এবং অসৎ কাজ থেকে একে অপরকে নিষেধ দেয় কটা কামিল 4টা পয়লা নম্বর ঈমান আনা 2 নম্বর নেক আমল করা 3 নম্বর সৎ কাজের আদেশ দেওয়া আর 4 নম্বর অসৎ কাজ থেকে নিষেধ করা এই 4 কাম যারা করবা এরা একমাত্র ক্ষতির মধ্যে নয় যারার মধ্যে এই 4 কাজ নাই এরা সব ক্ষতির তো বুঝলাম আমরা তাই আমরা ঈমান আনছি আমিরগঞ্জের মুসলমান ঈমান আনছেন না নেক আমলও মোটামুটি আছে একে অপরকে সৎ কাজের আদেশ দিতাম আমি যখন দেখি বালা খাম ও ভাই আমরা আমিরগঞ্জের দলচা চলো বাড়ি ফুয়ারে হইয়া রে ফুয়া নামাজ পড় বউরে হইয়ার নামাজ পড় আমার আত্মীয় স্বজন হলো রে আমি বালা খামর আদেশ দিয়া ওয়া তাওয়াসাউ বিস-সাবর আর গুনার কাম যদি দেখি তাহলে আমি নিষেধ দিয়া যারা ইলা করবা এরাই একমাত্র ক্ষতির মধ্যে নয় এখন আদেশ দিতাম নিষেধ দিতাম কিলা দিতাম নবী দিয়া ওখানে আমরা শিখাইয়া গেছে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া আমার ভাই আল্লাহর নবী ফরমান যে ব্যক্তি কোন শরীয়ত বিরোধী কাজ দেখবাই তোমার জন্য উচিত হইল তোমার হাত দিয়া তুমি বাধা দেও দেখ রা ওষুধ খাও তাহলে আপনি কিতা করতে বাধা দিতে যদি বাধা দেও না এবং বাধা তো দেরায় না বরং তোমার সমর্থন আছে তাহলে ইয়াদ রাখো أوحى الله عز وجل إلى جبريل عليه الصلاة والسلام أن اقلب مدينة كذا وكذا فقال يا رب إن فيهم عبدك فلان لم يعصك طرفة عين
আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর পাঠাইন, ও জিবরিল যাও অমুক এলাকাত যাও, গিয়া এই শহরটে উলটপালট করিয়া দেও, তছনছ করিয়া ফেলাও, যাও ধ্বংস করিয়া ফেলাও। জিবরিলে দেবনে অর্ডার পাইছেন, লগে লগে আইছে, আইতে সময় লাগেনি, ফিরিস্তা আইতে সময় লাগেনি, বলে টিকিট করে আই, টিকিট পাইছেন না, প্লেনের টিকিট পাইছেন না, ওলা খুলতানি লগে লগে আগে। যখন এলাকাত আইসন, আইয়া এলাকা পরিদর্শন করছন, করিয়া আল্লাহরে কই, ও আল্লাহ গেছলাম, ইয়া দেখি ইয়া রব ইন্না ফীহিম আবদাকা ফুলান, ও আল্লাহ এই শহরের মধ্যে গিয়া দেখি এমন একজন বান্দা যেন আপনার ইবাদত বندگির মধ্যে 24টা ঘন্টা মশগুল, খালি আপনার নাম লইরা। ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তরফাতা আইন, ও আল্লাহ এক মুহূর্ত আপনার ইবাদতটাকে তাই গাফিল নয়, সব সময় আপনার ইবাদত বندگি খোদা আপনার নাম লইরা। এখন আমি কেমনে এই শহরতে তছনছ করতাম, আমার তো দরদ লাগছে, এর লাগে আমি আইছি। আল্লাহ ফরমাইল, ও জিবরাইল যাও, ফাকাল আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, যাও হে জিবরিল যাও এই শহর এবং এই শহরের মধ্যে যে বুজুর্গ আদমি আছেন, এই শহর দিকে উলট পালট করিয়া দে, যাও হেনে এমনি ইবাদত বندگি করলা, বলে ইবাদত বندگি করলে হইতো নাই। فإن وجهه لم يتمعر في ساعة قط, ও জিবরিল শুনো, এই শহরের মধ্যে কত রকমের বদখাম হইতেছে, কিন্তু এই আল্লাহর ওলি দেন তুমি হইতেছো আল্লাহর ওলি, এই ওলিয়ে কোনোদিন তো বাধা তো দিছই না, এবং তার চেহারার মধ্যে কোনো পরিবর্তন পর্যন্ত আসে নাই। এরা দে কুহাম খরের এর বিরুদ্ধে তার চেহারার মধ্যে পর্যন্ত কোনো পরিবর্তন আইছে না, এই জন্য যাও এই শহর দে গিয়া উলট পালট করিয়া দে। ভাই বলতে কি বুঝা গেল, বাধা যদি দেও না তাহলে তোমার উপরে মুসিবত হইবে, বাধা না দিলে তোমার উপরে মুসিবত হইবে। এখন বুঝলাম বাধা দিতাম, বাধা কিলা দিতাম, আল্লাহর নবী কিভাবে বাধা দিছেন একবার দেখি না, পাওয়া যায়নি কোনো খান। এক ব্যক্তি আল্লাহর নবীর খিদমত হাজির, এখন ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম আনিলেই আমারে একটা জিনিসের ইজাজত দিতা, বলে কিতা, বলে আমি জিনা করতাম, জিনার ইজাজত আপনি আমারে দিতা, আমি অনেক মানুষ, আমার খাহেসাতে নফসানি বেশি, মহিলা দেখার বাদে আমি আর মন আটকাইতাম পারি না, আপনি আমারে জিনার ইজাজত দিতা। নবী দিয়ে ইজাজত দিবা নিবা, নবী দিয়ে কইলাম বহ, আমরার মতো মানুষ হইলে কইলাম আন লাঠি বাড়ি দে 2-3টা, দেখো মাথে কিটা হয় তারা বলে জিনার ইজাজত দিতাম। নবী দিয়ে ফরমাইন বউ আমার সামনে বয়সে, কইলা ওবা তুমি যে বেটির লগে জিনা করতাই, ই বেটি কেউরর মা হইব অথবা কেউরর বই নইব অথবা কেউরর মেয়ে হইব, বলে জিও, বলে আচ্ছা তোমার দিকাই, তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তুমি রাজি হইবাইনি, বলে জি না, বলে তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তো তুমি সুযোগ দিবাইনি, বলে জি না, তোমার বউর সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তো তুমি রাজি হইবাইনি, বলে জি না, বলে তাহলে যে মহিলার লগে তুমি জিনা করতাই তোমার ইচ্ছা, আও মহিলা তো কেউরর মা, আর না হইলে কেউরর মেয়ে, আর না হইলে কেউরর বোন, তাহলে তুমি কেমনে হো ইজাজত দিতাম তোমারে। এবারে হলো ইয়া রাসূলুল্লাহ বুঝি লিছি আর দিব না ওইটা হইতাম না। কি সুন্দর বেটা ঠিক করে লিছেন না, এতে বোঝা গেল জবান দি বাধা দিবা, দিলেও কিলা দিতা এই তরিকাও তুমি জানা লাগবে। আপনি উঠিয়েও যদি হও বলে সিঁড়ি লইমু ফাড়ি লইমু, ইটাই খাম না, বরং নবী দিয়ে যেভাবে বাধা দিচ্ছেন এইভাবে দেওয়া লাগবে। এক ব্যক্তি গ্রাম থেকে আইছেন,
মসজিদে নববীর মধ্যে আইছেন, আইয়াও মসজিদে নববীর মধ্যে 2 রাকাত নামাজ পড়ছেন, খুব উলাউলি হরি পড়িছেন। নামাজ পড়িয়েও আত তুলছেন, দোয়া করডা, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। দোয়া করডা, আল্লাহ আমারে রহম করো আর মুহাম্মদের রহম করো, আর কেউরে নাই। এই দোয়াই গুলো অং নাই, দোয়া ওলা করেনি আমরা, নুওলা ফালা, আল্লাহ আমার বউকে বালা করে দাও, হিগরের শাশিরে ঘরে ফাললে দিও, না ফাললে নাই। আমরাও তোলা নেই ফয়লা আমারটা, ও আল্লাহ আমারে বালা করে দাও, আমার মারে বালা করে দাও, আল্লাহ বাপরে ফাললে দিও, না ফাললে আর বুড়ো হয়ে গেছে। এই ব্যক্তি ভাইয়া আমরা মনে করছি আল্লাহ আমরা না রে ভাই, আল্লাহর রহমত ওসি। দোয়া করতে হকলো রে লইয়া দোয়া করতে হয়, আল্লাহুম্মা রহমনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। বেটা রং দোয়া করব, দোয়া করিয়েও মসজিদের এক খুনাত গিয়া বেটা হিসাব শুরু করে দিছে। হিসাব করে মসজিদে যেমনে পেশাব শুরু করছে, সাহাবায়ে কেরাম দৌড়াইয়া গেছে, দৌড়তা দৌড়ো দৌড়ো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম তুমি দেন পেশাব করতে দেও। পেশাব আটকানি ঠিক নাই। পেশাবের সময় আপনি করতা ইচ্ছা করলে তুমি আর আটকাইতেন না, আটকাইলে নানান জাত মারাত্মক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। পেশাব পায়খানার সময় ও আর খেয়ালই দিব, আপনি বেশ আটকানি আটকাও যদি অসুবিধা আছে। যদি কোন পুরুষে তার বিবির লগে যদি সহবাস করতে চায়, তে বিবিয়ে বাধা দিত না, কারণ এই সময় তার ইচ্ছা সহবাস করত, যদি আটকায় তাহলে অন্য কোন রোগ হওয়ার সম্ভাবনা আছে। এর লাগি তো শরীয়তের মধ্যে জামাইয়ে যদি হয় বলে ওদিকে আও বউরে, তে বউয়ের লগে লগে জামাই ডাহর লগে লব্বাইক কই দিই যায়, আটকাইলে অসুবিধা আছে। চকুর পানি যে সময় আইতো চায়, আপনার খানদনের কি হালি সময় চকুর পানি আটকাইতে না, আটকাইলে অসুবিধা আছে। পানি যে ফুটেন বারোই যাইতো, এবার বার করি লইতা, আর না হইলে এবার ভিতরে যদি থাকে নানান জাত মারাত্মক ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। আমরা যখন যেন ছোট ছোট বাচ্চা যে সময় খান দেয়, তখন খানদন আটকাইতাম চাই, দৌড় দেখাই যায়, খানসন শুরু করে দিতে হলে ইন্নাল্লাহ বাগার, সরুতে বাগর কথা উনি খানদন আটকায় নাই, খানদন আটকাইতে পারে না, ওলা কিট কিট মুজি ধরে খানদন হিগে হচ্ছে বাগার খাই দিচ্ছ না, এটা পারে না। এই যে তুমি চকুর পানি আটকাই লইছো তারে ডর দেখাইয়া, এই চকুর পানি আটকানোর কারণে তোমার বাচ্চার মারাত্মক কোন ধরনের বিমার হইতে পারে। এর লাগি যে বাচ্চা খানতে চায় তারে খানতে দিতা। আপনার মা মরি গেছেন কি বাপ মরি গেছেন, খানতে চাই খান্দন নাই মানুষ, খান্দা নিজের মানুষ মরি আনলে হ্যাঁ সিল্লাই চায় না, শার্ট ফাড়ি চায় না, ব্লাউজ ফাড়ি চায় না, কথা হয়েছে। আল্লাহর নবীর ছেলে মারা গেল, নবী দিয়ে খান দিছ না, খান দিছ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও খানতেন, আল্লাহ দিছেন, আল্লাহ নিছেন কি আপনি খানতেন? বলে ও সাহাবায়ে কেরাম এটা হলো দিলর মায়া। কোন মানুষ মরি গেলে খান্দা যায়, তবে সিল্লাইয়া ফাল্লাইয়া নাই, ও আব্বা গো তুমি খাইলাই না গো, ইতা না, এমনি দাঁড়ে চকুর পানি করতো, এটা যায় না। হ্যাঁ বেখতিয়ার যদি দুই এক শব্দ বার হয়ে যায়, এটা মাফ, এটা বেখতিয়ার বার না, ও আব্বা গো হইয়াও হয়ে গেছে, এটা হইল। আর না হইলে ইচ্ছা করে না খান দিলে মানে হইল বা মানুষকে মরলো খেয়ে নাই খান্দরা, তা হইন না বুঝা যায় খান্দল বড় ফজিলতর জিনিস। ইয়া আল্লাহ মানুষটা মরি গেল খেয়েও নাই, কোনো খান্দনের আওয়াজ উনাও গেছে না, খান্দা নিছে আল্লাহ দিছেন মাল, আল্লাহ দিছেন কি আপনি খানতা কিতা লাগি। হ্যাঁ বেখতিয়ার যদি খান্দন আইও কোনো অসুবিধা নাই, যে মানুষে খান্ত চায় তার খান্দন আটকাইতে না, আপনি খান্ত চায় আপনি কিতা বলে চকুটি না নিচে এই চকুরি পানি বাড়ি দিচ্ছে, বার করে দিচ্ছে। এই পানি যদি ভিতরে থাকে, আপনারা দেখছেন না কোনো কারণে পানি আটকাই এখন বান দিয়া, তো কয়দিন বাদে কিতা হয় বান কুদিয়া খানা হইয়া বাদে কিতা হই যায় বান ভাঙি যায়। তাহলে বুঝা গেল খান্দন চকুর পানি এফটেন আপনি বার করে নিতে হবে, এটা নিচাড়ায় পেশাব করে দিয়ে মসজিদ হইয়া। সাহাবায়ে কেরাম হলে দর দর হইয়া শুরু করছো আটকাইতা, নবী দিয়ে ফরমাইনো সাহাবায়ে কেরাম আটকাইও না, পেশাব করতে দে, অসুবিধা আছে পেশাব করতে দে।
পেশাব শেষ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়া কইল, সাহাবায়ে কেরাম বালা হরি দেখাও খান পরিষ্কার করো, পানি দিয়া দাও। তারা দুইজন বালা কিন্তু পেশাব করিচ্ছ। এখন ডাকিয়েছিল, বাবা আও আমরার মতো মানুষ হইলে কইলা মানে বান্ধো আর অনগর হারাও। হাসান আলী মসজিদে পেশাব করে গরু গরু কুনানোর নবীজির ব্যবহার দেখো, সুবহানাল্লাহ। খাল লগে কিলা ব্যবহার করতায়, খারে কিলা নিষেধ দিতায়, খারে কিলা আদব দিতায়, নবী দিয়ে তা শিখাইয়া গেছে। এখন যে সময় নবী দিয়ে বয়াইছেন, সামনে বয়াইয়া কইলা, ও বাউ ন ইকান আল্লাহর ঘর মসজিদ, ইকানোর পবিত্রতা রক্ষা করা লাগে। মসজিদও পেশাব করা নিষেধ, জীবনে কোনোদিন মসজিদও পেশাব করবায় না। এখন বেটা কই, ইয়া রাসূল আমি তো বুঝছি না, বলে আর জীবনে ইচ্ছা করিও না। ও দেহ কাছে কত সুন্দর করছেন না, ও ভাই কিলা বাধা দিতায়, মুখ দিয়ে বাধা দিবাই ঠিক, কিন্তু এমন ভাবে দিতায় যে দেওয়ার কারণে রিঅ্যাকশন করতো না। কোন মানুষের বাধা দিতে গিয়া তারে ডাইরেক্ট কোন জিনিস হইতায় না, যারা তার উপরে অ্যাটাক পড়ে ইলা হইতায় না। আপনারা জানেন পানি এক গুড়িয়া খাবার বিন্দা হারাম না হালাল? হারাম। আমরা তেমনি বয়ান করি না নিয়ে পানি এক গুড়িয়া খাবার বিন্দা হারাম। এখন মনে হরকা যদ সাবর পানি এক গুড়া কোনো গিয়া হইতায় নি যদ সাব হারাম হারাম যদি হইতে তুলা তোমরা হারাম মারাই না তোরে হিনো কিলা হইতায়। তোমার লঙ্গি ওখান আগে ফানিয়াকির নিচে নেও আর নিয়া হইও যদ সাব দেহ কাছাই আমার লঙ্গি কান ফানিয়াকির উপরে না ফানিয়াকির তলে, তখন কিতা হইবা ফানিয়াকির তলে, বলে ফানিয়াকির তলে তো বিন্দা হারামের লাগে আমি তুলি লই আর ও জজে বুঝি লইব আকল মন ব্যক্তির বুঝি লইতে আমারে ওয়াজ করে বেটা। এখন ও কথা এই কথায় রিঅ্যাকশন করবনি কোনদিন করতো না। এর লাগি বাধা দিতাই ঠিক এমন ভাবে বাধা দিতাই যাতে তুমি ধরা খাও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব শিক্ষা দিয়া গেছেন। আল্লাহর নবী ফরমান যদি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখো ও আমার উম্মত, তাহলে তুমি আদ দিয়া বাধা দেও। যদি তুমি জারতায় হারাম, তুমি গরর সর্দার, তোমার ফুয়ায় কুকর্ম করতেছে, এখন তুমি যদি এখান আদ দিয়া যদি বাঙ্গো তো তোমার ফুয়ায় তোমার উপরে কোনো আক্রমণ করতো নাই, তোমার জান যাইতো নাই, ইলা সম্ভাবনা যদি ওই তো তুমি আদ দিয়ে বাধা দেও। আর যদি বলো আমি আদ দিয়ে বাধা দেওয়ার যাই আমারে আগে শেষ করে লইব, খবরদার যাইও না। বলে তখন আদ দিয়ে বাধা দিতে পারলাই না তো জবান দিয়া দিয়া فإن لم يستطع فبلسانه আদ দি পারছ না তো কিতা দি দেও, জবান দিয়া দাও। ও আগ করো, ও ভাই ইতা পারে না। যদি ডাইরেক্ট কইলে যদি দেখো তোমার উপরে বিগলি যাইব, তাইলে হকলরে মিলাইয়া গো দুস্থ হল বুজুর্গ হল মুসলমানে ইতা খাম পারে না, ওলা আম ভাবে হো। ডাইরেক্ট তারে অ্যাকশন করিয়া যদি হও, তারে যদি একেবারে দূরবীন ধরিয়া হো, তুমি বিগলি দিব তোমার উপরে। কিওর তোমার পক্ষে আইতো আরো বিপক্ষে গিয়া তোমার অবস্থা সিরিয়াস হবে। ইলালা فإن لم يستطع فبلسانه, এখন যদি বুঝো জবান দিয়ে যদি বাধা দেওয়া যায় এটাই ওর রিঅ্যাকশন করব। আমারে হইতে আমিরগঞ্জ যাইতে খোটালপুর যাইতে ফিসে দিয়া হইতে বাড়ি মারিয়া মাথা ফাটাই দিব, তাহলে তুমি দেইও না। অথবা তুমি জবান দিয়ে বাধা দেওয়ার কারণে হে আরো হিংসার মধ্যে আইয়া একটা আরো বালা করি করব, ইলা যদি কোনো পরিবেশ বনে তাইলে জবান দিয়ে বাধা দিও না। বলে তে কিতা করতাম, হক কথা কইতাম না। فإن لم يستطع فبقلبه, যদি হে আমার উম্মত তুমি যদি মুখ দিয়া বাধা দিলেও কোনো হামলার আশঙ্কা থাকে, কোনো হিংসার আশঙ্কা থাকে, তুমি জবান দিয়েও বাধা দেওয়ার যাইও না। দেখ রানি কত সুন্দর। বলে তে কিতা করতাম, বলে দিল দি তুমি নফরত করো, এই খাম খান বালা নাই। এখানে আপনার দিল দি নফরত করলে হে তো বুঝেন না। فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. ও ভাই আমরা ডিউটি কি? আমরা ডিউটি হইল কি সৎ খাম এটা আমরা দেখাইতাম, বালা খাম কোনটা বাদ খাম কোনটা, হেদায়েত করাই কেন আমরার খাম নাই।
নবীরে আল্লাহ বলেন, ও নবী তুমিও তো পেরেশান বললাই, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আপনি জান দিলেই বানি এরা ইমানদার হয় না কেন? ইমান আনানি তো আপনার কাম নাই, আপনার কাম দাওয়াত দেওয়া। হে বাংলাদেশের উলামায়ে কেরাম, আপনার কাম দাওয়াত দেওয়া, মানানি আপনার কাম নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবীদের যে সময় কাফির হলরে দাওয়াত দেন, ঈমান আনে না, আল্লাহ নবীরে তো চল্লি দিন, ও নবী হেদায়েত করা আপনার কাম নাই, আপনার কাম দাওয়াত দেওয়া। তাহলে বাংলাদেশের উলামায়ে কেরামের কাম শরীয়ত বিরোধী কোন কাম দেখলে জানাই দেওয়া, ঠিক করা, বাঙ্গা, এটা আমরা কাম নাই, এটা আমরা কাম নাই। ও ভাই দেখবা হযরত আল্লামা শিবলী আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েন, হক কথা এবং হক নিয়ত এবং হক তরিকায় যদি হও, কোনদিন এই কথায় ফিতনা আনতো না। হক কথা বলতে, হক নিয়ত মানে আল্লাহ খুশ করবার লাগে। আর 3 নম্বর হক তরিকা। তরিকা এমন হইতো যে তরিকায় তার উপরে ডাইরেক্ট অ্যাটাক পড়ে না, ওলা হইতো এই তরিকায় যদি হও দেখবাই তুমি হইবাই, কিন্তু এটা ফিতনা আনতো না। আর যদি তুমি এই তিনটা যদি বাদ দেও তে কিন্তু ফিতনা আইবে। হযরত আল্লামা শিবলী আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহি অনেকে হইবা, হুজুর বড় করি না হইলে এটা হুমতা নাই। ও ভাই বড় করে হওয়া তো তোমার ডিউটি নাই। আপনারা হয়তো এই ঘটনা জানেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানা সাগরের ভারো একগুলো মানুষ থাকতা। এরারে হওয়া গেছিল শনিবারে মাছ শিকার করবায় না, এরা মাছ শিকার করা শুরু করে দিছে এক কলে খাবুয়ে। এখন তো আল্লাহ কইছেন মাছ যদি শিকার করো তাহলে আযাব হইবে। এখন যারা মাছ মারছই না এরা ওই গেছে 3 গুরু। এক গুরু বাধা দেনেওয়ালা এরারে বাধা দেন, আরেক গুরু আনামাতি বনেওয়ালা, আর আরেক গুরু এরার লগে শরীক। এখন যারা বাধা দিতরা এরারে, যারা আনামাত নেওয়ালা দ্বারা এরা কইলা ও বেটা ইতারে বাধা কিতা লাগি দেও, লিমা তাইজুনা কওমান হিল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম আযাবান শাদীদা। এরারে আর বাধা দিয়া লাভ কিতা? আল্লাহ এরারে শাস্তি দিলাইবা, আল্লাহর কাছে নির্দিষ্ট হই গেছে, এরারে বাধা দিয়ে কোনো লাভ নাই, এটা কিতা লাগি বাধা দেও? এরা উত্তর দে, আমরা বাধা দিয়ার না, এরা হেদায়েত করবার লাগি বাধা দিয়ার না, বরং কিতা লাগি? ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া কইমু যে আল্লাহ আমরা এরারে বাধা দিছি, এরা শুনছে না। ও আপনার ডিউটি শেষ, আপনার কাম বাধা দেওয়া, হুনানি আপনার কাম নাই। আপনি শক্তি প্রয়োগ করা যাইবা না, আপনি তার শক্তির লগে হাঁটতা নাই, তাহলে আপনার ডিউটি আদায় হইব। আল্লাহর কাছে বাসি দিবা কিলা? বলে আল্লাহ আমরা বাধা দিছি, তারা শুনছে না। ও সহি সালামতের ফল। ও ভাই এই যে মাদ্রাসা, শিহাবুল উলুম মাদ্রাসা, এই সমস্ত প্রতিষ্ঠানে কি দে? দিনী সমুজ পয়দা করিয়া দে, দিনী বুঝ এক জিনিস, দিন শিখায় এক জিনিস, আর দিনী বুঝ আর এক জিনিস। আপনারা দেখছেন কত বড় বড় আলিম হল আছেন, আসুন না আলিমুল আমা হল বড় আলিম, বেটার হুয়াই স্কুলও পড়ে, ইলা আসুন আসুন। এক বেটা গেছে তবলিগ, মাত্র এক চিল্লা লাগাইছে, আইয়া হুয়া মাদ্রাসা দিছে শিহাবুল উলুম, হে তবলিগ করছে, দিনী বুঝ হইয়া আইয়াও দেখুন আপনার শিহাবুল উলুম মাদ্রাসা দেয়। আর হে বেটা আলিম, আমি কেন হইয়া না স্কুলও ঘোড়া না যাইতে কেন হইয়া না? উচিত আছিল তো মাদ্রাসা দিত, না দিয়া দিছে কোন জায়গা? স্কুলও দিছে। হে আলিম নাই, হেও তো শিক্ষিত, বুঝা গেল শিক্ষা অর্জন করছে, দিনই বুঝাইছে না। আর এ বেটা আলিম না হইলেও হে তবলিগ করিয়া আইছে, দিনই বুঝ আইছে, যার গতিকে আইয়াও কওমি মাদ্রাসা পড়তে করিয়া দে। তে বুঝা গেল দিন শিখায় এক জিনিস, দিনই বুঝ হওয়া আরেক জিনিস। এই যে মাদ্রাসা আমরা সামনে আছে, এই 16 বছর ভরিয়া 14 বছর ভরিয়া দিনই একটা বুঝ পয়দা করিয়া দে এই সমস্ত মাদ্রাসায়, যে দিনই বুঝর কারণে এই মানুষ আজীবন দিনের উপরে থাকবো।
আর দিনটাকে কি হইতো না হে বিগলিত নাই। এর লাগি ইটা মাদ্রাসা আপনারা মনে করবা ইটা মাদ্রাসায় খিতা করে আইদ আপনারা দেখোকা রেঙ্গার এলাকা কত উলামায়ে কেরাম, এটা এই সমস্ত মাদ্রাসার অবদান, আপনার অবদান। আপনারা এই সমস্ত মাদ্রাসার মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করডা, টাকা পয়সা ব্যয় করছেন, যার গতিকে আইদ আলিমহলের অভাব নাই। তা আপনারা টাকা এগুন খামো লাগছে নি? সব খামো লাগছে। ও ভাই, কওমি মাদ্রাসার যত টাকা দিতরাই একটা টাকাও বেকার যান না। আইদ বাংলাদেশে দেখো শরীয়ত বিরোধী কোনো কাজ হইলেও প্রথমেই ময়দান ও মাঠও খেলামে কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম হল। কওমি মাদ্রাসা থাকতো নাই এই দেশে দিন থাকতো না, ইয়াদ রাখুন। যেন দিন রাখতে গেলে কওমি মাদ্রাসার দরকার। ও ভাই, আর কেউ মাত্র নাই। দেখছেন নি করোনা আইছে, সরকারি মাদ্রাসাও বন্ধ, স্কুলও বন্ধ, আর কওমি মাদ্রাসা খোলা। হোক সুবহানাল্লাহ। ভাই বিষয় কি? হেরা ঘুমাইরা আর আমরা ঘুম নাই, বেতনও নাই। হেরা ঘুমাইরা আর তারিখ মতে 30 তারিখ গিয়েও বেগ বরিয়া টেকা আনতরা। এখন তো টেকা আনি বেগ বরিয়া, ইতাই তুলা নাই। এখন 50,000, 60,000, 70,000। আর আমরা ইতাই দিনের আইতে হোড়াইতরা মাসুরিয়ালে বেতনও নাই। এর বাদেও মাদ্রাসা ছাড়িয়া দেয় না। ভাই ইতাই কি দার শিক্ষা ভাই, সুবহানাল্লাহ। এর বাদেও দেখুন যেন এটা অত কম বেতন ভাইয়াও একজনের পাঞ্জাবি হারা নাই, বরং স্তরের উপরে স্তরি। ইটা কিলা ও ভাই, ইটে খাত বরকত, ইটে খাত বরকত। যদিও টেকা কম পার, কিন্তু আল্লাহ বরকত দিলেছেন, যার কারণে তার কম টেকার ভিতরে সব কাম আদায় হয়ে যায়। আই দেখোকা আপনার এই সমস্ত মাদারিসের মধ্যে যারা পড়ের এবং পড়ার, এরার মুখে দিছেন যেন, আর যারা ইটা প্রতিষ্ঠান নাই তারার মুখে দিছেন যেন দিন রাত ইত্তেফাক দেখবা। এর লাগে ইটা মাদ্রাসা থাকতো আপনারা সাইন নিয়ে হলে আর তুলেন না, তেমনটা দেখি না। আলহামদুলিল্লাহ। ও ভাই, আমরা সমস্ত ও দে আত খান তুলছেন যে ইটা আল্লাহর ইলমন বাদে আল্লাহর আমরা মেফো শব্দরা পড়েন না। আলহামদুলিল্লাহ। তা আপনারা সাইনি মাদ্রাসা থাকতো, তাহলে মাদ্রাসা এখান থাকতে গেলে ফুয়াফুড়ি দেওয়া লাগবে না। আপনারা এই মাদ্রাসা পড়েন কোন থেকে? ইয়া শুনে আমি বুঝতো নি গোয়াইনঘাট থেকে, খানাইঘাট থেকে। আপনারা এলাকার কজন আছে? কম। আমরা খানাইঘাট যান, যদি খানাইঘাট মাদ্রাসার যেমন যান, যদি দেখবা সারা হরুতা এলাকার হরুতা। আপনারা আবো এলাকার বানাইতে পারছেন, এই যে দূরই আমি যদি দিকাই কইবা সুনামগঞ্জর বোর্ডিং কতজন আছে, আপনারা এলাকা নাই। তাহলে আপনারাও মাদ্রাসাত পড়াইতা, তাহলে আপনারা মাদ্রাসাত পড়াইন যদি, তাহলে দেখবা আপনার বাচ্চা কি পর্যন্ত অগ্রগামী হয়। তো ইটা মাদ্রাসা থাকতো আপনারা সাইন তো হলে, তে ইখান রাখতে গেলে দোয়া লাগবে, দোয়া করবানি হলে দেখি খেখে দোয়া করবা, দেখে আখান তুলেন না। ও মাশাআল্লাহ, খালি দোয়ায় ভুয়া হয় না। দোয়া যদি ভুয়া দিত তোমার বিয়া বাদ দিলেই বলে ভুয়া দোয়া করে ভুয়া গুয়া নিল। বুঝা গেল দোয়ার লোকে কি লাগে, ঠুয়াও লাগে। দোয়া তো করবা, খালি দোয়া হইতো না, ঔষধও খাওয়া লাগে। করোনা আইছে, ঔষধও খাইতা, দোয়াও লাগলো। খালি ঔষধ হইতো না, কিতাও লাগলো, দোয়াও লাগলো। আল্লাহ করোনার থেকে আমরা হেফাজত ফরমাও, হো আমিন। আর করোনার ঔষধ তো নবী দিয়ে বহুত আগে দিয়া গেছেন, কিতা দিছেন ঔষধ? অজু করিও, করোনা আইতো না। অজু করতে না, করোনা থেকে বাঁচতে পারতে না। ভাই হল এই ওদুহে শিক্ষা দে, এই মাদ্রাসায় শিক্ষা দে। আজ ডাক্তার হলার সব হাসপাতাল শেষ, করোনার ঔষধ বার করতে পারত না। আর আমরা কওমি মাদ্রাসা ফলাই যা করোনার ঔষধ আপনারা দিলে আর ঔষধও কিতা আনা পয়সার ঔষধ, একেবারে হস্তা ঔষধ। 5 ওয়াক্ত নামাজ পড়বাই, নামাজের আগে ওযু করবাই, ইনশাআল্লাহ করোনা হইতো নাই। করোকা দেখোকা ইনশাআল্লাহ আল্লাহ অসুবিধা ফেলাইতে নাই। আর যখন ইকান হরতায় নাই, যত মুখ দুইবাই হাত দুইবাই খামাইতে নাই। দেখো না, নিতে হাত দুই না, যখন করোনাত পড়া ইতে আরো বেশ করি হাত দুই, বালা করি সাবুন দিয়ে লাক্স বাক্স কেয়া দিয়া হাত দুইয়াও নিস্তার নাই। ও ভাই, এটা কোনটাই খামাইতে নাই। কি লাগবো? এটার ঔষধ, ডাক্তারে যে ঔষধ দিছেন এই ঔষধ ব্যবহার করা লাগবো। মহা ডাক্তার, মহাবিজ্ঞানী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করোনার ঔষধ দিছেন কিটা? ওযু করবাই। কমপক্ষে রোজ 5 বার নামাজ আছে, 5 বার নামাজের আগে আগে ওযু করো ইনশাআল্লাহ। হে মা বোনেরা, মুসলমানের কোনো চিন্তা নাই, মুসলমানের ওযু থাকতে, নামাজ থাকতে মুসলমানের কোনো চিন্তা নাই। এটা চিন্তা করব কাফির হলে, আমরা চিন্তার কোনো কারণ নাই। এর লাগে যখন আমি কওমি মাদ্রাসা সব খুলা, কওমি মাদ্রাসার কোন মেসাব মোরসন করু না, সরকারে ডরাইতে সরকারি হল বন্ধ, আর আমরা রে খুলা বলে ওটা কিছু মরক্কা। এখন দেখা দেখেও মরিয়া না,
ও ভাই দেখরানি কি পর্যন্ত আগাইছে। তাহলে এই সমস্ত মাদারিসে আমরা কি হেদায়েত দের, করুণার ঔষধ দের, যে ঔষধ কেউ বার করতে পারে না, এই ঔষধ ওটা মাদ্রাসায় বার করিয়া দের। কি বার করে দিছে? ওযু বালা করি ওযু করবাই, বালা করে সুন্দর করে নামাজ পড়বাই। আজ বাংলাদেশ সরকারে টেলিভিশনে ঘোষণা দেন না, হে বাংলাদেশের জনগণ সবে ওযু করো, নামাজ পড়ো 5 ওয়াক্ত ঠিকমতো, ইনশাআল্লাহ দেখবা এই দেশটা কি করুণা উঠি দিব। আর ইটা হরতায় না, খালি দেশ রে লস হালাইবাই, কইবাই লকডাউন দেও, ওটা দেও, হতা দেও, ইতার কারণে কি হইব? দেশের লস হইব। তাহলে এই দেশের উলামায়ে কেরাম হলে দেশ রে উন্নত করতে চাই, আর তোমরা দেশ রে অনুন্নত করতে চাও। দেশ প্রেমিক উলামায়ে কেরাম, দেশ প্রেমিক আসলে তোমরা না। আপনারা কি তা করুণা আইলে দেশের লস হইব না? আর আমরা হয় করুণা আইতো না কিওর দ্বারা, ওযু আর নামাজের দ্বারা। তাহলে দেশ প্রেমিক কে? উলামায়ে কেরাম। দেশপ্রেমিক আপনারা, দেশপ্রেমিক যারা, দেশপ্রেমিক কইয়া খালি ডুল ডফকি বাজায় এরা নয়, যারা ডুল ডফকি বাজায় না এরা হইল কি দেশপ্রেমিক। এর লাগে আমরা চাই সরকারে ঘোষণা দুকা, এ বাংলাদেশের জনগণ সবাই ওযু করো, নামাজ পড়ো 5 ওয়াক্ত ঠিক মতো, ইনশাআল্লাহ দেখবাই। সরকারে যদি এক কথা হন, যদি টেলিকানোর গুরুত্ব বেশ হইব না নি? আমি যদি কই ঠিকানার গুরুত্ব ইলা হইতো নাই, তাইন কইলে দিলা গুরুত্ব হইব। এর লাগে আমরা দাওয়াত দেই টান টান রে, আপনারা এলান করো যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর নামাজের আগে ওযু করো, ইনশাআল্লাহ এই ঔষধ ব্যবহার করো, দেখবা ইনশাআল্লাহ করুণা বাংলাদেশও থাকতো না। আর হে দুনিয়ার কাফির কুফার হল, তোমরাও ঈমান আনো, আর ঈমান আনিয়া নামাজ পড়ো, ওযু করো, তোমরা দেশও করুণা থাকতো না। ঔষধ ব্যবহার করি দেখো, ইনশাআল্লাহ দেখবাই উদ্ধার হয়ে যাইবাই। আর ইটা করতে নাই, ও খালি মরবাই চিন্তা করতে করতে, এখন হার্ট ফেল করবাই, আপনার ঘরের ভিতরে কেউ হুমতো নাই। এর লাগে আল্লাহ আমরা হেফাজত করতে হোক, আমিন।